আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক বন্ধুরা, আশা করছি যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখতেছেন নিশ্চয়ই আপনারা অনেক বেশি ভালো আছেন। তো আমি আজকে নতুন আরেকটি রেসিপি আপনাদের সাথে শেয়ার করতে চলেছি। আমার আজকের রেসিপিটি হচ্ছে আলু দিয়ে রুই মাছের ঝোল রান্না। সচরাচর সবাই এই রান্নাটা করতে জানে, তো আমি আমার মতো করে রান্নাটা করে আপনাদেরকে দেখাচ্ছি। বিশেষ করে যারা ব্যাচেলার আছেন তাদের জন্য খুব সহজ এবং সিম্পল করে রান্নাটি দেখানোর চেষ্টা করছি। পুরো ভিডিও জুড়ে আমার সাথেই থাকুন। কথা না বাড়িয়ে মূল রান্নায় চলে যাই। চুলায় একটা কড়াই বসাই দিয়েছি, তাতে পরিমাণ মতো সর্ষের তেল দিয়েছি। আগে থেকে লবণ হলুদ মেখে রেখেছি মাছগুলোকে, তো মাছগুলো আমি তেলের মাঝে দিয়ে দিলাম এক এক করে। চুলার আঁচটা মিডিয়ামে রেখে মাছগুলো আমি ভেজে নেব। আসলে বন্ধুরা, আমি যখন ভিডিওতে ভয়েস দিচ্ছিলাম তখন বৃষ্টি আসার আগ মুহূর্ত ছিল, তো বাহিরে ছোট বাচ্চারা চিল্লাচিল্লি করছিল, তো একটু ডিস্টার্ব হচ্ছিল, আপনারা কিছু মনে করবেন না। এই রান্না দেখতে যেমন আকর্ষণীয় লাগে, খেতে কিন্তু সুস্বাদুও লাগে। তো বন্ধুরা, ছোট থেকে বড়রা সবাই এটা পছন্দ করে। আলু মাছ আমাদের অন্যতম একটি প্রধান খাবার। কথায় আছে আমরা মাছে ভাতে বাঙালি। ভাতের সাথে আলুটাও কিন্তু কম যায় না। আলু দিয়ে ভর্তা করা যায়, আলু ভাজি করা যায়, আলু দিয়ে ডাল রান্না করা যায়, অনেক কিছু দিয়ে আলু রান্না করা যায়। বিশেষ করে গরু মাংসের সাথেও দেওয়া যায়। সব কিছুর সাথে আলুটা ভালো লাগে খেতে। তো বন্ধুরা, আমার মাছগুলো এক পাশ হয়ে গেছে, আরেক পাশ উল্টিয়ে দিয়েছি আমি। তো মাছগুলো হয়ে গেছে, এখন মাছগুলো আমি উঠিয়ে নেব। একটা প্লেটের মাঝে নিয়ে নেব মাছগুলো। বাইরে অনেক চিল্লাচিল্লি হচ্ছে, বৃষ্টি আসবে তো সেজন্য বাচ্চারা ছাদে উঠে লাফালাফি চিল্লাচিল্লি শুরু করেছে। আপনারা এতে কিছু মনে করবেন না। তো মাছগুলো আমি তুলে নিলাম। তো এখন যে তেলটা আছে সে তেলের মাঝে আমি কয়েক গোটা মেথি দিয়ে দেব, কারণ মেথি দিলে সুন্দর একটা ফ্লেভার আসে। বিশেষ করে আলু দিয়ে মাছ দিয়ে রান্না করলে আমি মেথিটা ব্যবহার করে থাকি। আপনারাও মেথিটা দিবেন, দেখবেন অনেক সুন্দর একটা ফ্লেভার আসে, আর খেতেও কিন্তু খুব ভালো লাগে। তো মেথিটা যখন পুড়ে কালো হয়ে যাবে তখন আমি আলুগুলো পেঁয়াজগুলো অ্যাড করব। তো আগে থেকে দুইটা বড় সাইজের পেঁয়াজ কেটে রেখেছি, গোটা 4টা মরিচ মাঝখান থেকে ফালি করে নিয়েছি। তো দিয়ে দিলাম তেলের মাঝে দিয়ে ভালো করে নেড়েচেড়ে এখন পেঁয়াজ মরিচটাকে ভাজা ভাজা করে নেব একদম। আজকে কিন্তু শুক্রবার, প্রত্যেক মসজিদে খুতবা শুরু হয়ে গেছে। তো এই টাইমে আমি ভয়েসটা দিতে বাধ্য হচ্ছি, কারণ আমার ভিডিওর ছাড়ার টাইম হচ্ছে 2টা থেকে 3টা, সেজন্য আমি ভিডিওর ভয়েসটা দিচ্ছি। আর বাইরে তো চিল্লাপাল্লা আছে বাচ্চাদের, কিছু করার নাই, আপনারা কিছু এটা মনে করবেন না। তো পেঁয়াজগুলো কিন্তু ভাজা হয়ে গেছে, এখন আমি অ্যাড করে দেব আদা রসুন বাটা 2 টেবিল চামচ পরিমাণ। আমি কিন্তু আগে থেকে হলুদ আর লবণ দিয়ে আলুগুলো সিদ্ধ করে রেখেছি। আপনারা চাইলে কিন্তু তেলের মাঝে কাঁচা আলু দিয়েও কষিয়ে রান্নাটা করে নিতে পারেন। তো আমার কাছে মনে হলো যে আগে থেকে একটু সিদ্ধ করে নিলে রান্নাটা তাড়াতাড়ি হবে, সেজন্য সিদ্ধ করে নিলাম। তো এখন হলুদ আর মরিচ দিয়ে ভালো করে নেড়েচেড়ে কিছুক্ষণ আদা রসুনটাকে কষিয়ে নেব, এতে করে কাঁচা স্মেলটা চলে যাবে। কয়েকদিন ধরে আমার শরীরটা ভালো যাচ্ছে না, তো ঠান্ডা লেগে আছে, তো ভয়েসটা দিতেও খুব কষ্ট হচ্ছে। তো আপনারা ভয়েস শুনে কিছু মনে করবেন না। তো বন্ধুরা দেখুন, আমার মশলাটা কিন্তু কষানো হয়ে গেছে। আরও কয়েক মিনিট কষিয়ে নেব আমি, উপরে যাতে তেল ভেসে ওঠে। এভাবে নেড়েচেড়ে কষিয়ে নিতে হবে, খেয়াল রাখতে হবে নিচে থেকে যেন পোড়া লেগে না যায়। তো এখন দিয়ে দিলাম 1 টেবিল চামচ পরিমাণ ভাজা জিরার গুঁড়া। বিশেষ করে আলু দিয়ে মাছ দিয়ে রান্না করলে জিরার গুঁড়াটা দিলে সুন্দর একটা ফ্লেভার আসে, খেতেও ভালো লাগে। তো
আমার মশলাটা কষানো হয়ে গেছে, উপরেও তেল ভেসে উঠেছে। তো এখন আগে থেকে আলুগুলো সিদ্ধ করে রেখেছিলাম, সেই আলুগুলো দিয়ে দিলাম তেলের মাঝে মশলার সাথে। এখন ভালো করে নেড়েচেড়ে কষিয়ে নেব। এভাবে 2 থেকে 3 মিনিট কষিয়ে নেব। আজকের ভিডিওটি যে যেখানে কাছে দূরে দেশে বিদেশ থেকে দেখতেছেন, প্লিজ সম্পূর্ণ ভিডিওটি কন্টিনিউ করার চেষ্টা করবেন। দেখতে দেখতে কোনো না কোনো জায়গায় যদি ভালো লেগে যায় তাহলে ছোট্ট করে একটি লাইক দিয়ে দিবেন। আর আমার রান্নাটি কেমন হতে চলেছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে কিন্তু ভুলবেন না, কারণ আপনাদের কমেন্ট পড়তে আমার কাছে অনেক বেশি ভালো লাগে আর নতুন নতুন ভিডিও বানাতে উৎসাহ জাগায়। আলু কষানো হয়ে গেছে। যে ঝোলের পানিতে আলু সিদ্ধ করেছিলাম সেই গরম ঝোলের পানিটা আলুর সাথে অ্যাড করে দিলাম, দিয়ে একটু ভালো করে নেড়েচেড়ে নিলাম। তো আমি অন্য একটা পাতিলে ঢেলে নিলাম কড়াই থেকে তরকারিটা। এখন বলক আসার পালা। বলক আসলে মাছগুলো দিয়ে দেব। বেশি একটা সময় লাগবে না, কারণ আলু তো আগে থেকে সিদ্ধ করা ছিল। তো এখন বলক এসে গেছে, এক এক করে সবগুলো মাছ আমি দিয়ে দেব তরকারির মাঝে। দিয়ে এখন একটু নেড়ে চেড়ে দেব ঝোলের পানিতে। মাছগুলো একটু ডুবিয়ে দিলাম, দিয়ে এখন আর একটু ঝোল অ্যাড করে দিলাম। যেহেতু আলু তরকারি তো ঝোল একটু বেশি লাগবে, সেজন্য একটু ঝোল অ্যাড করে দিয়েছি। এখন একটু নেড়েচেড়ে একটা ঢাকনা দিয়ে আমি 5 থেকে 6 মিনিট রান্না করে নেব, তারপর আমার তরকারিটা রান্না হয়ে যাবে। তো ফিরে আসলাম 5 মিনিট পর। তো এই তো বন্ধুরা দেখুন আমার তরকারিটা কিন্তু হয়ে গেছে। আমি একটু নেড়েচেড়ে লবণটা চেক করে নিয়েছি, মাশাআল্লাহ অনেক মজা হয়েছে। চুলাটা এখন আমি অফ করে দেব, আমার রান্নাটা হয়ে গেছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে নতুন কোনো এক ভিডিওতে। ভালো থাকবেন।